আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন কাদির। আমি সিআরপি গণকবাড়ি সেন্টারের নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত আছি। আমি প্রায় 12 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীর শিকার হয়েছি। আমি একজন স্পাইনাল কর্ড ইনজুরি। আমি আগে ম্যানুয়াল হুইলচেয়ার ব্যবহার করছি। তো ম্যানুয়াল হুইলচেয়ার ব্যবহার করার ক্ষেত্রে আসলে আমাদের প্রতি আধা ঘন্টা পর পর একটা লিফট দিতে হয়। তো আমাদের ওই লিফটটা অনেকে ভুলে যায়, তখন আমাদের এটা ঘাও হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত যে সকল রোগীরা নিজে নিজে দাঁড়াতে পারে না, তাদের জন্য নিয়মিত দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত দাঁড়ানো একটা রোগীকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে সাহায্য করে। শারীরিকভাবে যেমন তার রক্ত চলাচল বৃদ্ধি, তার জয়েন্টের কন্ট্রাকচার প্রিভেন্ট করা, এর সাথে সাথে মাংসপেশির খিঁচুনি প্রতিরোধ করা, মূত্রথলি এবং অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে এবং এটা চাপজনিত ঘা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। শুধু শারীরিক নয়, মানসিকভাবে এটা অনেক বেশি একজন মানুষকে উপকৃত করতে পারে। যখন একজন ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে অন্য একজন ব্যক্তির সাথে যোগাযোগ করেন, তখন এর সাথে সাথে তার আত্মবিশ্বাস অনেকাংশেই বেড়ে যায়, তার সামাজিক অংশগ্রহণ অনেক বেড়ে যায় এবং সর্বোপরি তার জীবনযাত্রার মান উন্নত হয়। এই দিকগুলো বিবেচনা করে আমরা সিআরপি থেকে একটা টিম একটা স্ট্যান্ডিং হুইলচেয়ার ডিজাইন করেছি। যেই স্ট্যান্ডিং হুইলচেয়ারটা স্বল্প মূল্যে এবং লোকাল রিসোর্স ইউজ করে আমরা বানাতে সক্ষম হয়েছি। ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইলচেয়ার উদ্ভাবনী কাজে আমাদের মূল লক্ষ্য ছিল যেন এটি দেশীয় কাঁচামাল দ্বারা উদ্ভাবিত হয় এবং যার মূল্য হতে হবে স্বল্প মূল্যে। আমাদের টিমের গবেষণা কার্যক্রম চলে বিগত 3 বছর যাবৎ। ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমাদের লাস্ট যে ফেজটা এখন চলতেছে, 4th ভার্সন। মেডিকেল টিম একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মেজারমেন্ট এবং অ্যাসেসমেন্টের পরে এই অর্ডারগুলো আমরা নিয়ে থাকি এবং তার পরবর্তীতে আমাদের প্রায় 2 সপ্তাহ যাবৎ সময় লাগে আমাদের টেকনিশিয়ানদের এটা প্রস্তুত করতে। স্ট্যান্ডিং হুইলচেয়ার, যে এই হুইলচেয়ারটা যে বর্তমানে আমি ব্যবহার করতেছি, এই হুইলচেয়ারটা পেয়ে আমি যেটুকু ভালো লাগার একটা সুযোগ সুবিধা পেয়েছি। সুযোগ সুবিধাটা হয়েছে, আমি ডিউটি ক্ষেত্রে যদি আমি যেটা দেখি যে একজন গাড়ি আসলে আমি তার সাথে ফেস টু ফেস কথা বলার জন্য আমি তার সাথে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে কথা বলি, তার সাথে তার একটা সিগনেচার প্রয়োজন হলে সিগনেচার লিখি, তার নাম সহ সব লিখি। প্রতিদিনের যে একটা রুটিন থাকে ওই কাজগুলো আমি সম্পূর্ণ করি। আমার আর মনে করেন লিভ দিতে হয় না। বাসা বাড়িতে যখন যাই, আমার আগে তো আমার মা, আমার ওয়াইফ, এরা আমাদেরকে হেল্প করতো। এই স্ট্যান্ডিং হুইলচেয়ারটা থাকার ক্ষেত্রে আমি নিজেরটা নিজে নেই, কারণ ওই জামাটা আমি নেই, একটা ফ্যান্ড লাগলে ফ্যান্ড নেই, তারপর ওটা নিয়ে আমি নিজেরটা নিজে পরি। তারপর যখন বাসায় কেউ নাই, ওই ক্ষেত্রে আমার তো কিছু খাইতে হবে, রান্নাবান্নি করতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করি, আমার এখানে রাইখা যে যা যা প্রয়োজন আমি তা নিয়ে রান্নাঘরে যাই। এখন রান্নাঘরে গিয়ে তো অবশ্যই চুলাটা উপরে একটু দাঁড়াইতে হবে, আমি দাঁড়িয়ে আমার মতো রান্না করে আবার কোলে করে নিয়ে আসা খাওয়া দাওয়া করি। মানুষের সাথে কথা বলতে গেলে আমার, সে দাঁড়িয়ে থাকছে, আমি নিচে বসা, তার দিকে কথা বলতে হইলে এইভাবে আমার কথা বলতে হলে উপরের দিকে তাকিয়ে। এখন আমার যে জিনিসটা হচ্ছে, আমি তার সাথে ফেস টু ফেসভাবে কথা বলতেছি, এটা আমার খুব ভালো লাগছে। এটা একটা আত্মবিশ্বাস পাইছি আমি।